মাছ সমুদ্র থেকে ধরে নিয়ে আসার পর পুরীর সি বিচে কি অবস্থা রয়েছে। এখানে শঙ্কর মাছ দাদা বসে পড়েছেন, মদনমোহন আর নানা রকম রসগোল্লা, ছানা কেক বিক্রি হচ্ছে। নিজের ভাইবস একটু অন্যরকম, বিভিন্ন রকম শঙ্খ এখানে বসে সমুদ্র দর্শন করছেন। এরকম এক সুন্দর দৃশ্য পরে চলে যাবে। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর সবার আগে বলতে হয় গুড মর্নিং। এখন সকাল প্রায় 7টা বেজে গেছে। টার্গেট নিয়েছিলাম 6টায় আসবার, ঘুম ভাঙেনি, দেরি হয়ে গেছে। আজকে দেখাবো সকালবেলা পুরীর বিচে কি হয়, মানুষজন কি করে। জাগো বাঙালি জাগো। বন্ধুরা সবাই ঘুম থেকে উঠে পড়ুন আর দেখতে থাকুন। এই মুহূর্তে তুষার টক্সের তুষার, আমি রয়েছি পুরীতে, এক্সপ্লোর করছি পুরী। আর এখন দেখাবো ভোরবেলা, ঘোরার নেই, সকালবেলা বাঙালি অর্থাৎ টুরিস্টরা পুরীর সি বিচে কি করে, পুরীর সি বিচের এই মুহূর্তে এনভায়রনমেন্টটা ঠিক কি রকম। তাহলে সাথে থাকবো। বন্ধুরা শুরুতেই দেখাই মাছ সমুদ্র থেকে ধরে নিয়ে আসার পর পুরীর সি বিচে কি অবস্থা হয়। এই রকমভাবে নৌকার পর নৌকা মাছ নিয়ে আসে, সেগুলো জাল থেকে ছাড়ানো হয় আর মানুষে ভিড় করে থাকে এখান থেকে মাছ কিনে নিয়ে হোটেলে যাবে বলে। অনেক রকম মাছ রয়েছে এখানে, আমি অত মাছ সম্বন্ধে চিনি না, কিন্তু তবুও মনে হচ্ছে ভোলা রয়েছে এখানে। শঙ্কর মাছ বিক্রির সাথে সাথে এই রকম মাসিরা বসে থাকেন যারা কিন্তু মাছ কেটে দেয়। অর্থাৎ বাঙালি পুরীতে আসলে কোনো চিন্তা নেই, পুরীতে আসলে দেদার মাছ কেনবার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ভোরবেলা। দেখা যাচ্ছে মাছই দেখা যাচ্ছে না, মানুষে এই রকমভাবে ভিড় করে রয়েছে নৌকাগুলোতে। আর ওপাশে তো একদম ঠিক ঠিক করছে ভিড়ে, কারণ সব কটা নৌকায় কিন্তু মাছ ধরে এসেছে। বন্ধুরা তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে, আহারে আমার তো গলাই আটকে যাচ্ছে ঘুমের ঘোরে। একটা নৌকা সবে জল থেকে এসেছে আর এই জাল এখনো খোলা হয়নি, এখন জাল খোলা হচ্ছে। বন্ধুরা চলো দেখাই জাল থেকে কি করে মাছগুলোকে আলাদা করা হয়। এই জাল খোলা হচ্ছে আর জালের গায়ে সব মাছ আটকে রয়েছে। এইভাবে জাল থেকে মাছগুলোকে ছাড়ানো হয়। সকাল সকাল কিন্তু ছোটোখাটো দোকানিরা বসে পড়েছেন, এই দাদা বসে পড়েছেন ব্যাগ নিয়ে। আর পুরী সেই বিখ্যাত মিষ্টি মদনমোহন নিয়ে কিন্তু অলরেডি এই যে মদনমোহন আর নানা রকম রসগোল্লা, ছানা কেক বিক্রি হচ্ছে, এটা চলতে থাকবে রাত 11টা পর্যন্ত এদের এই বিক্রি বাটা। বন্ধুরা এখানে একটা নৌকার মধ্যে কিন্তু প্রচুর শঙ্খ বিক্রি হচ্ছে। এই শঙ্খ কিন্তু এর অর্থই না যে এইমাত্র সমুদ্র থেকে এসছে, এগুলো দোকান নিয়ে বসেছে। মানে অ্যাকচুয়ালি সকালবেলা পুরী সি বিচের ভাইবস একটু অন্যরকম থাকে। হাতে পরা শাখা আর এখানে শঙ্খ রয়েছে প্রচুর, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকম শঙ্খ বিক্রি হচ্ছে। এখানে মানুষজন কিনছে। অ্যাকচুয়ালি সকালবেলার পুরীর সি বিচের ভাইবস একদমই অন্যরকম থাকে। কারণ হচ্ছে কি, পুরী এমন একটা জায়গা যখন সকালে একরকম পুরীর রূপ, দুপুরে একরকম, বিকালে একরকম, আর সন্ধ্যায় একরকম, রাতে একরকম। বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা আর একটা মজার জিনিস দেখাই, জেলেরা যখন মাছ নিয়ে আসে সাথে এরা কিছু পাথর নিয়ে আসে। পাথর নিয়ে আসে ইন দ্য সেন্স এরা পাথরগুলো সাথে করে নিয়ে যায়, কিন্তু আবার নিয়ে এসে তখন এগুলো এরা বিক্রি করে। আর এমন একটা ভাব করে জানি মনে হচ্ছে আমরা পাথর সমুদ্র থেকে তুলে নিয়ে এসেছি।
নানা রকম পাথর, মুক্তোর মালা, পুতির মালা নিয়ে এসে বলে এই পাথরগুলো আমরা সমুদ্র থেকে নিয়ে এসেছি। মানুষ সেগুলোই কিন্তু অগাধ বিশ্বাসে কিনতে থাকে। ওই যে আর একটা ভাই রয়েছে, এই কিন্তু হাতে এরকম প্রচুর পাথর নিয়ে রয়েছে। চলো একবার একটু কাছ থেকে দেখাই ঠিক কী জিনিস বিক্রি করছে। তাহলে বন্ধুরা পুরী ঘুরুন, কিন্তু বুঝে ঘুরুন, প্রতারণায় পা দেবেন না, ফাঁদে পা দেবেন না। সঠিক যেটা সেটাই কিনুন, সেটাই বাছুন, তাহলে দেখবেন পুরীর মতো আনন্দ আর কেউ দিতে পারবে না। সকালবেলায় কিন্তু এই ঘোড়ার যে রাইড সেটা শুরু হয়েছে। এটা সকালের দিকে হয় আর বিকেলের দিকে হয়, কারণ পুরীতে দুপুরের দিকে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার থাকে। এখানে যে চেয়ারগুলো পাতা রয়েছে এগুলো পেছনে যে চায়ের দোকানগুলো তাদের চেয়ার, চা খেলেই তবে চেয়ারে বসা যায়, আদারওয়াইজ কিন্তু ঘন্টা হিসেবে টাকা দিতে হয়। তাহলে আমরা যেটা করেছিলাম, আমরা কিন্তু একটা প্লাস্টিক নিয়ে এসেছিলাম। আমরা সকালের দিকে অবশ্য প্লাস্টিকে কখনোই বসতাম না, বিকেলের দিকে আমরা কিন্তু প্লাস্টিকে বসতাম। তাহলে মাত্র 30 টাকা দিয়ে প্লাস্টিক নিয়ে চলে আসবেন বসবার জন্য। এখানে দাদা কিন্তু সকালবেলা তার চলতি ফিরতি দোকান নিয়ে চলে এসেছেন। এপাশে হর্স রাইড এখনো চোখে পড়ছে না, একটা উট রয়েছে, ওপাশেও আর একটা উট রয়েছে। বিকেলের দিকে আরও জমজমাট হয়। আমি একটু আগেই ভিডিওতে বললাম যে পুরীর ভাইব সকাল থেকে রাত পর্যন্ত এক এক টাইমে এক এক রকম হয়। এখানে ছোট ছোট দোকান বসে, যেগুলো খুবই অস্থায়ী দোকান, মানে এগুলো শুধু সকালেরই 2 ঘন্টার জন্যই বসে। এখানে কিছু ঝিনুক, শামুক, কড়ি এইসব নিয়ে বসেছে। এখানে গামছার দোকান বসেছে। এর পরেরটায় যদি চলে যাই, এটা হচ্ছে ব্যাগের দোকান, তারপরে বাচ্চাদের খেলনার দোকান, এখানেও চাদর আর গামছা। ছোট্ট সময়ের জন্য 2 ঘন্টার জন্য এদের এই মিনি বাজার বসে যায় কিন্তু সি বিচের গায়ে। বন্ধুরা এবার একটা দারুণ জিনিস দেখায়, সেটা হচ্ছে গোপাল ঠাকুরের সমুদ্র দর্শন। কোনো একজন মানুষ তার বাড়ির গৃহদেবতা গোপাল ঠাকুরকে নিয়ে এসছেন, নিয়ে এসে এখানে রেখেছেন। দেখতে পাচ্ছেন এখানে গোপাল ঠাকুর রাখা রয়েছে, আর গোপাল ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে কিন্তু মদনমোহন ভোগ। গোপাল ঠাকুর এখানে বসে সমুদ্র দর্শন করছেন। এও কিন্তু এক সুন্দর দৃশ্য, একমাত্র পুরীর সি বিচেই কিন্তু এই দৃশ্য দেখা সম্ভব। বন্ধুরা পুরী মানেই বাঙালির আবেগ, বাঙালির ভালো লাগা ভালোবাসার আতুরঘর হচ্ছে পুরী। একদম ছোটবেলায় বাঙালি পুরীতে আসে বাবা মায়ের হাত ধরে, তারপরে কৈশোরে থেকে আরেকটু বড়তে যৌবনে আসে বন্ধুদের হাত ধরে, তারপর আসে পরিবার নিয়ে। পুরী বিভিন্ন সময় বাঙালির বিভিন্ন রকম জীবনের আস্বাদ দিতে সাহায্য করে। তাই বন্ধুরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছেন, আমি জানি প্রত্যেকেরই পুরী ঘোরা, তবু বহু চেনা পুরীরই টুকরো টুকরো ছবি অচেনা লাগে অনেক সময়। প্রত্যেকে পুরী আসবেন, কারণ পুরীর এই হৃদয় ছুঁয়ে যাওয়া সমুদ্র আর এখানকার এই এনভায়রনমেন্ট, এখানকার এই বাঙালি আনা কিন্তু আপনি আর ভারতের অন্য কোনো বন্ধুরা এর আগে দেখিয়েছিলাম গোপালের সমুদ্র দর্শন, আর এবার দেখাচ্ছি গোপালের সমুদ্র স্নানের দৃশ্য। দেখুন গোপালকে এখানে রাখা হয়েছে আর জল এসে ভিজিয়ে দিচ্ছে গোপাল ঠাকুরকে। এই অভূতপূর্ব দৃশ্য কিন্তু একমাত্র শুধু পুরীতেই সম্ভব হয়। আমার মনে হয় না ভারতের অন্য কোনো সি বিচে ঠিক এত সুন্দর দৃশ্য আর দেখা যায়। গোপাল ঠাকুর সকাল সকাল স্নান করছেন, করে এবার ইনি ঘরে চলে যাবেন। সমুদ্রের ধারটা এখন ক্রমশ ফাঁকা হওয়া শুরু করেছে, কারণ এখন প্রায় 8টা বাজে। আবার 11টা থেকে ভিড় হবে স্নানের জন্য। আর এই বিচ লাগোয়া এই খাবার দোকানগুলো কিন্তু বেশ ভিড় হয় এখন। সবাই একেবারে চা আর ব্রেকফাস্ট করে চলে যায়। এখানে ম্যাগি থেকে শুরু করে চা, ডিম টোস্ট সবই পাওয়া যায়। অ্যাভারেজ ডিম টোস্ট বোধহয় 50 টাকা, আর
ম্যাগি 60 টাকা। আর ওইখানে কিন্তু মিষ্টি এই যে শুরু হলো সকাল থেকে, চলতে থাকবে রাত 12টা পর্যন্ত। তাহলে বন্ধুরা চলে এবার একটু ব্রেকফাস্ট করে নিই। ওইখানে একটু ছায়াতে বসে পড়েছে আমার আর এক মক্কেল, চলো ওই জায়গাতে বসি। আর এই বলগুলো কিন্তু সমুদ্রের ধারে স্নানের সময় তখন সবাই নিয়ে জলের মধ্যে খেলতে থাকে। এবার এই স্টলে আমরা ব্রেকফাস্ট করব। এটা বলা হয় কি সিটি, এটা পেটটি নয়, কারণ বিছানাতে বসে চা খাচ্ছি না, চলে এসেছিলাম সমুদ্রের ধারে। সকালবেলা পুরীর সি বিচটা ঠিক কীরকম লাগে সেটা দেখার হচ্ছে। চায় পে চর্চা, কথায় কথায় কিন্তু অনেকটা সময় বন্ধুরা আপনাদের সাথে কেটে গেল এই সকালবেলা সমুদ্রের ধারে। প্রত্যেকে কোথাও যাবেন না, লেগে থাকুন, সাথে থাকুন তুষার টক চ্যানেলে। ভিডিওটা শেষ করে দিই। আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই এই সকালবেলা পুরী সি বিচেই তৈরি হয় তুষার টক।